ডক্টর মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাই, বর্তমান বাস্তবতায় মুদ্রাস্ফীতির প্রধান কারণগুলো কি বলে মনে করেন এবং সাধারণ মানুষের জীবনে এই মুদ্রাস্ফীতিটা কিভাবে প্রভাব ফেলছে? মুদ্রাস্ফীতির মূল কারণগুলো হচ্ছে আমাদের বর্তমান সমাজে, সেটা হচ্ছে যে আমাদের যে যোগান ব্যবস্থাপনা খুব বেশি অদক্ষ। তারপর হচ্ছে আমাদের বাজার তদারকিটা নেই। এরপর হচ্ছে আমাদের দেশ থেকে অনেক টাকা পয়সা বিদেশে পাচার হয়ে গেছে, খিলাফি ঋণ আছে, আমদানি মূল্য বৃদ্ধি আছে। তারপর আমাদের ব্যবসায়ীরা অনেক সময় অসাধু ব্যবসা করে। ইভেন আমাদের যে ধরেন যে জিনিসপত্রগুলো তারা মানে অবৈধভাবে আটকিয়ে রাখে, যেমন আমাদের যে হোয়ার্ডিং করা মজুদদের, যেটা অবশ্যই ইসলাম এলাও করে না। সো যেমন আমি একটা কথা বলি যে গত সপ্তাহে একটা লেবু কিনেছি 10 টাকা পিস, গতকাল সকালে 30 টাকা পিস। তার অর্থ কি? অর্থাৎ যারা আমাদের ব্যবসায়ীরা অসাধুভাবে ব্যবসা করে, তারা মানুষকে টিমি করে, তাদের ইচ্ছা মতো করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। এই সব কিছু করা আসলে আমাদের মুদ্রাস্ফীতিটা হয়। আর আরেকটা বিষয় বলেছেন, সেটা হচ্ছে যে এটার প্রভাবটা কি, সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতাটা একেবারে কমে যায়, জীবনযাত্রার ব্যয়টা বৃদ্ধি পায়, মানুষের সঞ্চয় কমে যায়, মানুষের বিনিয়োগ কমে যায়, দেশ উৎপাদন কমে যায়। হ্যাঁ, আলটিমেটলি আমাদের দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। মুফতি আব্দুল্লাহ মাসুম, আপনার কাছে জানতে চাই, স্যার বলছিলেন যে অনৈতিকভাবে যারা ব্যবসা করছে, তো আসলে ইসলামী অর্থনীতির দৃষ্টিতে মুদ্রাস্ফীতিতে যদি নৈতিক দুর্বলতার অভাব হয় অথবা প্রাতিষ্ঠানিক দুর্বলতার ফল হয়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব কি শুধু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সীমাবদ্ধ, নাকি আসলে বাজারের ন্যায়, স্বচ্ছতা এগুলোও তাদের সরই কোনো দায়িত্ব বলে মনে করেন? এই বিষয়টা আপনি একটু ব্যাখ্যা করবেন। আমরা যদি দেখি যে ইসলামী অর্থনীতি আলোকে, যে ইসলামী অর্থনীতি শুধুমাত্র সিঙ্গেলভাবে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে বলে না, এবং এর পাশাপাশি ইসলামী অর্থনীতি আমি যদি বলি যে 3টা জিনিসকে উৎসাহিত করে। এক নম্বর হলো যে বাজারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, আদল ইনসাফ প্রতিষ্ঠা করা। তো সেটা যেমন একজন ব্যবসায়ী, ভোক্তা, সবার দিক থেকে দায়িত্ব, তেমনিভাবে রাষ্ট্রের দায়িত্ব। আমি যদি ব্যবসায়ী হই, তাহলে আমার দিক থেকে ইনসাফ কি? আমার দিক থেকে ইনসাফ হলো যে আমি মাপে কম দিব না। আমি যদি ভোক্তা হই, আমার দিক থেকে ইনসাফ হলো যে আমি যদি জানিও যে বিক্রেতা সঠিক দাম হয়তো সে বলতে পারছে না, আমি তাকে সঠিক দামটাই দেওয়ার চেষ্টা করবো। রাষ্ট্রের ইনসাফের দায়িত্ব কি? রাষ্ট্রের ইনসাফের দায়িত্ব হলো যে রাষ্ট্র চেষ্টা করবে বাজার যেন কারসাজি তৈরি না হয়। আমরা যদি বাজারে কারসাজি তৈরি হতেই থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র মুদ্রাস্ফীতির জন্য মুদ্রা সরবরাহকে ঠিক করা, যেটা কেন্দ্রবিন্দু করে, শুধু এই সিঙ্গেল একটা মুভমেন্ট দিয়ে আমাদের অর্থনীতির যে স্বাচ্ছন্দ্যতা, সেটা কিন্তু আমরা নিয়ে আসতে পারবো না। দ্বিতীয় হলো সেটা হলো যে জবাবদিহিতা তৈরি করা। আজকে আমরা যেটা দেখি যে আমাদের ব্যবসায়ী শ্রেণীগুলোতে অনেক ব্যবসায়ী বা সব ব্যবসায়ী আছেন, কিন্তু তারপরেও দেখা যায় যে কিছু কিছু জায়গায় দুর্নীতি হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে। তো ইসলামে সিন্ডিকেটটি অনেক কঠিনভাবে নিষেধ করা হয়েছে। সহিহ মুসলিমের 4272 নং হাদিস আমরা দেখি, সেখানে আল্লাহ নবী কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াহতাকি ইল্লা খাতিউন, যে মজুদ করে সে মূলত পাপী হয়। এবং আরেক হাদিসে আসছে যে আল মুহতাকি মালউনুন, যে মজুদ করে সে হলো অভিশপ্ত। তাহলে এই যে মেসেজগুলো, এই মেসেজগুলো আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে, এবং মজুদটা যেন কৃত্রিমভাবে না করা যায়, এর জন্য সরকারের কিছু উদ্যোগ আছে এখানে। আমি একটা সহজ কথা বলি, আমরা দেখেছি আমাদের সমাজে বিভিন্ন সময় মোবাইল কোড আমরা দেখেছি মজুদদারি, এগুলোকে কৃত্রিম মজুদদারি দেখানোর জন্য। যদি আমরা একটা অ্যাপস করতে পারতাম, যেখানে আপনার গ্রাহক চাইলেই যদি সে কোথাও থেকে আপনার মজুদ হচ্ছে, সেটা ছবি তুলে ওখানে অ্যাপসের মধ্যে ডাউনলোড করে দেবে, আপলোড করে দেবে, তাহলে ইমিডিয়েট তখন সরকার বা প্রশাসন অ্যাকশন নিতে পারবে। এইভাবে যদি আমরা একটা সামগ্রিক একটা আমাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার, ভোক্তা, ব্যবসায়ী, সরকার, এই 3টা পক্ষ থেকে, তাহলে আমি মনে করি যে আমাদের মুদ্রাস্ফীতির কারণে যে সমস্যাগুলো হচ্ছে, সেটা অনেকটাই আমরা এর থেকে বের হয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। জি জি, অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ। ডক্টর এইচ এম মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাই যে সুদ ভিত্তিক যে ঋণ নির্ভর অর্থব্যবস্থা, এটা একটা কৃত্রিম প্রবৃদ্ধির মতো একটা বাজারে মনে হচ্ছে, তো এটা বৈষম্য বৃদ্ধি করে আমাদের মনে হয়। তো ইসলামী ঝুঁকি আর যেটা ভাগাভাগি করে নেওয়ার এই বিষয়টা, পদ্ধতিটা কি আসলে বেশি স্থিতিশীল বলে মনে করেন এর বিকল্প হিসেবে? আপনার কথাটা সম্পূর্ণ সঠিক। আপনি যেটা বলেছেন যে আসলে সুদ ভিত্তিক যে আমাদের অর্থনীতি আছে, সেখানে কৃত্রিমভাবে আমাদের প্রবৃদ্ধি দেখানো হয়, সেটা আমাদের আমরা দেখতে পেয়েছি যে গত বছরের পর বছর অনেক যুগ ধরে আমাদের দেশে যে প্রবৃদ্ধি দেখানো হয়, সেটা সত্যিকার প্রবৃদ্ধি না। এটা সরকার একটা মানে রেক্যালকুলেট করে ঘোষণা করে দেয়, কিন্তু বাস্তবের সাথে কোনো সম্পর্ক থাকে না। ধনী আর ধনী হচ্ছে, গরিব আর গরিব হচ্ছে। কারণটা মনে করেন যে আমি আপনার কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছি 10% রেটে, আমি চেষ্টা করছি, কিন্তু তারপর আমার ক্ষতি হলো, কিন্তু আপনি কিন্তু আমার কাছ থেকে এই 2 লাখ টাকার উপরে 10% আপনি আদায় করে নেবেন। তাহলে আমি কি হচ্ছে, আমি কিন্তু জুলুমের শিকার হয়ে যাচ্ছি, আমার অন্য সম্পত্তি আপনার শোধ করতে হচ্ছে। তো আপনি ঠিক ওই 2 লাখ টাকার 10% সব ফেরত পেলেন, বাট আমি কিন্তু ক্ষতির পুরো সম্পূর্ণ সম্মুখীন হলাম। তো আমি আরও দিনের পর দিন একটু আর্থিকভাবে নিচে দিকে চলে যাচ্ছি, আপনি উপরে দিকে চলে যাচ্ছেন। তো আসলে এই সুদভিত্তিক অর্থনীতিতে ধনী গরিবের পার্থক্যটা অনেক বেড়ে যাচ্ছে। মুফতি আব্দুল্লাহ মাসুম, আপনার কাছে জানতে চাই যে ঋণ নির্ভর প্রবৃদ্ধি যদি স্থায়ী মুদ্রাস্ফীতি তৈরি করে, তাহলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নীতি নির্ধারক যারা আছে, তারা ধীরে ধীরে সম্পদভিত্তিক যে ঝুঁকি ভাগাভাগির একটা বিষয় আছে, তো সেটার দিকে অগ্রসর হওয়া উচিত বলে মনে করেন কিনা আপনি? প্রথমত দেখুন যে ঋণ নির্ভর প্রবৃত্তি আসলে যেটাকে আপনার ডেট ড্রিভেন গ্রোথ বলে, সেটা মূলত কী করে? সেটা অর্থনীতিতে আপনার ক্রেডিটের চাহিদা খুব বাড়িয়ে দেয়, এর মাধ্যমে একটা কৃত্রিম আপনার একটা গ্রোথ তৈরি করে। ঋণ যদি আপনার অর্থনীতির যে বাস্তব সেক্টরগুলো আছে, অর্থাৎ যেখানে আপনার সরাসরি সম্পদের সাথে সম্পৃক্ততা থাকা, সেবা, বাণিজ্য, এগুলোর সাথে সম্পৃক্ত না থেকে শুধুমাত্র ঋণের সাথে ঋণের সম্পর্ক থাকলে, সেটা আসলে অর্থনীতিতে আপনার মূল্যস্ফীতি তৈরি করে এবং নানা সমস্যা তৈরি করে। বা শুধু ইসলামী অর্থনীতি নয়, একটা টেকসই রাষ্ট্র কাঠামো যদি আপনি চিন্তা করতে চান, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদেরকে শুধুমাত্র ডেট ড্রিভেন গ্রোথ এই চিন্তা করলে হবে না, সেক্ষেত্রে আমাদেরকে এর সাথে অ্যাসেট ব্যাকড যে ইকোনমিক্স আছে, সেখানে আমাদের যেতে হবে। টেকসই রাষ্ট্রীয় কাঠামো যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা বলবো যে দুটো কাজ করতে হবে এখানে। 1 নম্বর হলো আমাদের অর্থনীতিতে সম্পদ ভিত্তিক যে কার্যক্রম, সেটাকে উৎসাহিত করা। আমরা দেখি ইসলামী ব্যাংকগুলো আপনার সম্পদ ভিত্তিক কার্যক্রম তারা করছে, বাইসেল মোডে তারা ব্যবসা বাণিজ্য করছে। এইটাকে যেন আরও বেশি সহিষ্ণুভাবে করা যায়, বাইসেলের নামে যেন আপনার কিছু না হয়, এই জায়গাতে সারিয়া কমপ্লায়েন্সটা আরও বেশি নিশ্চিত করা। এবং দ্বিতীয়ত, প্রত্যেকটা
কনভেনশনাল ব্যাংকেই ইসলামী ব্যাংকিংটাকে নিয়ে আসা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে। এবং দ্বিতীয় যেটা সেটা হলো আপনার রিস্ক শেয়ারিং, যেটা ঝুঁকি ভাগাভাগি ভিত্তিক যে অর্থনীতি বা ফাইন্যান্স, সেটাকে সামনে নিয়ে আসা। তো এখানে যারা রেগুলেটর আছেন তারা চিন্তা করতে পারেন যে কীভাবে আসলে মুশারাকা মুদারাবাকে ব্যাংকিং সেক্টর আরও বেশি এনকারেজ করার জন্য আমরা আসলে কী ধরনের নীতি আমাদের প্রবর্তন করা দরকার। শেষ করবো শুধু একটা কথা বলে যে বর্তমান বিশ্বে ইসলামিক ফাইন্যান্স এটা শুধুমাত্র একটা রিলিজিয়াস পার্ট না, এটা বা একটা রিলিজিয়াস কথা না, এটা একটা টেকসই অর্থনীতির সিন্ড্রোম, টেকসই অর্থনীতির একটা আলামতিটা। আপনি দেখবেন যে গত কিছুদিন আগে পাকিস্তান যে সরকার তারা পার্লামেন্টে আইন করেছে যে 2028 জানুয়ারি থেকে আপনার পুরো দেশেই ইসলামী ব্যাংক চালু করতে হবে, কোনো সুদী ব্যাংক থাকবে না। এবার ডক্টর এইচ এম মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাই, উচ্চ মুদ্রাস্ফীতি যেটা আছে এটা টাকা রক্ষা করতে পারে, মানুষ কোন সম্পদে যাবে? আর সুদভিত্তিক যে স্থির আয় এটা কি আসলে সত্যিই সুরক্ষা দিতে পারে মানুষকে? আসলে উচ্চ মুদ্রাস্ফীতি যেটা আমাদের আছে সেটা পুরোপুরি কখনো নিয়ন্ত্রণ করা যাবে না বা মোকাবেলা করা যাবে না। তবে সেক্ষেত্রে যদি আমরা ধরেন যে স্থাবর সম্পত্তি যেগুলো আমাদের আছে, যাকে আমরা রিয়েল এস্টেট বলি, সেখানে আমরা বিনিয়োগ করতে পারি। তারপরে ধরেন যে কিছু আছে যে হার সমন্বয়যোগ্য, যদি মুদ্রাস্ফীতি আসলে এটা বাড়বে কম, এটা সমন্বয় অ্যাডজাস্টেবল বলে আর কি। এরকম ধরেন যে সঞ্চয়পত্র আছে, তারপর বন্ড আছে, ডিবেঞ্চার আছে, তারপরে কিছু এফডিআর আছে। আর সবচেয়ে উত্তম হচ্ছে সুকুক। কারণ সুকুকটা যেটা হয় এটা একটা পলিসি, সেটা হচ্ছে যে গত কয়েক বছরে মুদ্রাস্ফীতির যে গড় থাকে সেই গড়টাকে বেজ যে ধরা হয়, তার সাথে একটা অতিরিক্ত প্রিমিয়াম যোগ করে দেওয়া হয়। তাহলে যারা ধরেন সুকুকটা কিনবে তারা কিন্তু সেই ইনফ্লেশনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তাই সেটা এখানে অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে। আর ইসলামী অর্থনীতি যেটা হচ্ছে সেখানে আপনার যে ঝুঁকি এবং লাভ লোকসান ভাগাভাগি, সেটা হলে অবশ্যই ইনফ্লেশন সেখানে অ্যাডজাস্ট হয়। কারণ সেখানে ধরেন যে আমার তো রেশি অনুসারে আমার লাভ লোকসান আমি নিতেছি, কাজে এই ইসলামী অর্থনীতির মাধ্যমে ঝুঁকি ও লাভ লোকসান ভাগাভাগির মাধ্যমে আমি মনে করি যে উত্তমভাবে এই উচ্চ মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব, রক্ষা করা সম্ভব। দ্রব্যমূল্য বৃদ্ধির সময় একজন মুসলিম ব্যবসায়ীর জন্য কি শুধু বাজার মেনে চলাই যথেষ্ট, নাকি তাকওয়া, সামাজিক দায়িত্ব এগুলো বিবেচনায় রাখা জরুরি বলে মনে করেন? আবার আরেকটা বিষয় আছে যে একজন ভোক্তার ক্ষেত্রে ব্যয় ও ভোগে কি ধরনের সংযম থাকা উচিত বলে মনে করেন? দেখুন, ব্যবসা বৈধ এবং সম্মানিত একটা পেশা, কিন্তু এটা শুধুমাত্র মুনাফা অর্জনের একটা মাধ্যম নয়। ইসলামী অর্থনীতি দৃষ্টিতে ব্যবসা এর পাশাপাশি অবশ্যই এটি আমানা এবং একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে। যদি ব্যবসায়ী নিয়ত সঠিক থাকে এবং সে কাজটাও সঠিকভাবে করে, তাহলে এই ব্যবসার মাধ্যমে তার যে আয় উপার্জন হবে সেটা তার দুনিয়াতে যেমন বারাকা নিয়ে আসবে, আখিরাতেও তার সওয়াব এবং পুণ্য বলে গণ্য হবে। তো যখন আপনার বাজারে মুদ্রাস্ফীতির কারণে বা নানা কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়, তখন একজন ব্যবসায়ী কী করা উচিত? একজন ব্যবসায়ী তখন এক নম্বর করণীয় হলো তার সাধ্যের মধ্যে যেন মুদ্রাস্ফীতি বা দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার সে যেন এটাকে সুযোগ হিসাবে গ্রহণ না করে। দ্বিতীয়ত, এটাকে যেন সে আনন্দ এবং উৎফুল্ল হিসাবে গ্রহণ না করে। এক হাদিসের মধ্যে আসছে যে বিসাল আব্দুল মুহতাকির ইজা রাখাসাল্লাহুল আসআর হাজিনা ও ইজা আগলাহাল্লাহুল আসআর ফারিহা। অর্থাৎ নিকৃষ্ট মজুতকারী হলো সেই ব্যক্তি যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রব্যমূল্য কমিয়ে দেন তখন সে চিন্তিত হয়, আর যখন দ্রব্যমূল্য বেড়ে যায় তখন সে আনন্দিত হয়। তাহলে এই চরিত্রটা ধারণ করা যাবে না। এবং তৃতীয়ত, তার এটা লক্ষ্য করা উচিত যে আমার এই ব্যবসা শুধুমাত্র মুনাফা অর্জনের মাধ্যম নয়, এটা এক ধরনের সামাজিক কাজ। সুতরাং আমি চেষ্টা করবো যে আমার সাধ্যের মধ্যে যেন দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকে এবং যারা সমাজের নিম্ন শ্রেণী, মানে অর্থনৈতিক দিক থেকে যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের জন্য কিছুটা হলেও সহযোগিতামূলক আচরণ করা। উদাহরণস্বরূপ কিছু দ্রব্যমূল্য, কিছু দ্রব্য, কিছু আপনার সামানাপত্র বা কিছু সদাই, এগুলো অল্প মূল্যে দেওয়া হবে। ওই যারা আপনার এলিজেবল পার্সন আছেন বা যারা আপনার একটু নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য আলাদা একটা বরাদ্দ ওই আপনার সংকটময় মুহূর্তে রাখা, এটা একজন মুসলিম ব্যবসায়ীর আচরণ হওয়া উচিত। আর যারা ভুক্তা আছেন, আপনার যদি সাধ্য থাকে, সামর্থ্য থাকে, তাহলে ওই সংকটের সময় আপনার যে ক্রয় করার ক্যাপাসিটি, এটাকে আপনি নিয়ন্ত্রণ করেন। এতে কি হবে, ওই অটোমেটিকলি আপনি দেখবেন যে তখন ওই বাজারে আপনার যে অতিরিক্ত দামে যে একটা আপনার প্রচলন, সেটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। বাংলাদেশে আমরা এই আপনার সামাজিক সুরক্ষার খাতে প্রতি বছর বাজেটে একটা অংশ বরাদ্দ থাকে। গত 2024-25 বাজেট যদি আমরা দেখি, সেখানে 1,48 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, মানে বাজেটের প্রায় 16%। আপনি খেয়াল করেন, ইসলামী অর্থনীতির আলোকে জাকাত, এই জাকাতে বাংলাদেশের পোটেনশিয়ালিটি হলো আপনার 1 লক্ষ কোটি টাকারও বেশি। আমরা যদি জাকাতকে আমাদের ফিসক্যাল পলিসিতে আমরা নিয়ে আসতে পারতাম, যেটা এই নবনির্বাচিত সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ, যে জাকাতকে আমাদের ফিসক্যাল পলিসিতে নিয়ে আসতে পারলে ওখান থেকে কিন্তু আমরা আমাদের এই নিম্ন শ্রেণীর যারা নিম্ন আয়ের মানুষ, নিম্ন শ্রেণী বলবো না, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য আমরা জাকাত থেকে আমরা খুব সহজে একটা বরাদ্দ আমরা দিতে পারি। আজকে কেন আমার টিসিবির ট্রাকের পেছনে আমার ভাইয়েরা কেন লাইন ধরতে হবে? আমি কেন এটাকে ডিজিটালাইজ করতে পারছি না? আমি কেন আমার একটা অ্যাপস করতে পারছি না, একটা ওয়েবসাইট করতে পারছি না, যেখানে যারা জাকাত গ্রহণের যোগ্য তারা অ্যাপ্লিকেশন করবে এবং সরকার হোম ডেলিভারি সার্ভিস দিবে? এটা কেন আমরা করতে পারছি না? এটা আমাদের সামনে এই আমরা যে সরকার দেখতে পাচ্ছি, আমরা আশা করি তারা এই জায়গাটাকে আরো উন্নত করবে। কারণ অনেক মানুষ আপনি দেখবেন যারা আসলে তাদের দরকার, কিন্তু তারা তাদের আত্মমর্যাদার কারণে টিসিবি লাইনের পেছনে এই মানে ওই লাইনে তারা দাঁড়াতে সক্ষম না। তার জন্য ঘরে বসেই এই সরকারের বরাদ্দটা পেয়ে যায়, সেটার জন্য একটা উন্নত একটা ভার্সন আমরা দেখতে চাই।